নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আপনাদের অপূর্ব রেজ 2.0 ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কি জানেন এই সমগ্র সৃষ্টির মধ্যে মানব জন্মই কেন বিরল? বন্ধুরা, হিন্দু শাস্ত্র বলে মানুষকে মানব জন্ম পেতে হলে 84 লক্ষ যোনির মধ্য দিয়ে ঘুরে আসতে হয়। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে এই 84 লক্ষ যোনি আসলে কি? বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে এমন একটা বিশ্বাস আছে যে মানুষকে 84 লক্ষ যোনিতে ঘুরে বেড়ানোর পর তারপর মানব জন্ম লাভ করতে হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই 84 লক্ষ যোনি আসলে কি এবং কখন মানুষ এই মানব জন্ম লাভ করে? বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মগ্রন্থ বেদ ও পুরাণে সমস্ত যোনি সম্পর্কে বিশদভাবে জানানো হয়েছে। 84 লক্ষ যোনি অর্থাৎ এই সৃষ্টিতে বিদ্যমান বিভিন্ন প্রকারের জীবজন্তু। আর বন্ধুরা, এগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, যার প্রথমটি হলো যোনিজ এবং দ্বিতীয়টি হলো আয়োজিত। এর পাশাপাশি স্থূলভাবে প্রাণীদের 3 ভাগে ভাগ করা হয়েছে, যাদের মধ্যে আছে জলচর, স্থলচর এবং নভোচর অর্থাৎ আকাশে বিচরণকারী প্রাণী। আর বন্ধুগণ, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই সমস্ত কিছু আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তবে তার আগে বন্ধুরা, আমি আপনাদের জানিয়ে রাখি যে যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে অনুগ্রহ করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ বন্ধুরা এটি পদ্মপুরাণের কাহিনী এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে কখনোই কোনো ব্যক্তিকে পদ্মপুরাণের কাহিনী অর্ধেক শুনে ফেলা উচিত নয়। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের শুধু এইটুকুই বলবো যে আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণকে মানেন তাহলে আপনারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তবে এই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। বন্ধুরা, পদ্মপুরাণ অনুসারে এমনটা বলা হয়েছে যে প্রত্যেকটি প্রাণী তার কর্ম অনুযায়ী পরবর্তী জন্ম লাভ করে, আর মানুষের দ্বারা করা উত্তম কর্মই তাকে এই জন্মচক্র থেকে মুক্তি দিতে পারে। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুযায়ী এই 84 লক্ষ যোনির মধ্যে মানব যোনিকেই সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। কিন্তু কেন বন্ধুরা এই মানব যোনিকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে সেটিও আমি আপনাদের পরে জানাবো। তবে তার আগে বন্ধুরা, আমি আপনাদের বলে রাখি যে পদ্মপুরাণের একটি শ্লোকে এই 84 লক্ষ যোনির বর্ণনা পাওয়া যায়, যাতে বলা হয়েছে যে 9 লক্ষ যোনি জলজ প্রাণীদের, 10 লক্ষ যোনি আকাশে উড়ন্ত পাখিদের, 30 লক্ষ যোনি স্থলচর প্রাণীদের, 11 লক্ষ যোনি কীট পতঙ্গের, 20 লক্ষ যোনি বৃক্ষ ও উদ্ভিদের, আর বাকি 4 লক্ষ যোনি মানুষের, অর্থাৎ সর্বমোট মিলিয়ে 84 লক্ষ যোনি বিদ্যমান। তবে বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে কোথাও এমনটা বলা হয়নি যে মানুষ আর মানব জন্ম পায় না, বা 84 লক্ষ যোনির পরই কেবলমাত্র মানব জন্ম হয়। বন্ধুরা, জীবন লাভ করা সম্পূর্ণরূপে আমাদের কর্মের উপরই নির্ভর করে। যদি মানুষ সৎকর্ম করে তবে সে স্বর্গ লাভ করে এবং এই স্বর্গের পথ মোক্ষের দিকে নিয়ে যায়। কিন্তু যদি মানুষ পাপকর্ম করে তবে সে নরকে যায় এবং তারপর তার কর্ম অনুযায়ী সে বিভিন্ন যোনিতে জন্মলাভ করে। বন্ধুরা, আচার্য চাণক্য তার একটা শ্লোকে বলেছেন যে নষ্ট হয়ে যাওয়া ধন আবার ফিরে পাওয়া যায়, বিচ্ছিন্ন হয়ে যাওয়া বন্ধু আবারও মিলতে পারে, কিন্তু মানব জীবন একবার নষ্ট হয়ে গেলে সেটিকে আর ফিরে পাওয়া যায় না। অর্থাৎ এই মানব জন্ম অত্যন্ত বিরল। এর পাশাপাশি রামচরিত মানসেও এই মানব জীবনের গুরুত্ব বর্ণিত হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই মানব জন্ম এতটা বিরল কেন? তাহলে বন্ধুরা, আমি আপনাকে বলি, এমনটা এই জন্যই বলা হয়েছে কারণ এই 84 লক্ষ যোনির মধ্যে কেবলমাত্র মানুষের কাছেই আছে চিন্তা করার ক্ষমতা, ভালো মন্দ বোঝার জন্য বুদ্ধি, পাপ ও পুণ্যকে পার্থক্য করার জ্ঞান, ধর্ম ও অধর্ম বোঝার শক্তি। আর কেবলমাত্র মানুষই আত্মা ও পরমাত্মার উপলব্ধি করতে পারে। কেবল মানুষই এই সংসারের জ্ঞান অর্জন করতে পারে। আর এখন যদি আপনি আপনার পাপকর্মের মাধ্যমে এই মানব জীবনকে হারিয়ে ফেলেন তবে আপনাকে অন্য যোনিতে জন্ম নিতে হবে, এমন এক যোনি যেখানে চিন্তা বা উপলব্ধি করার শক্তি নেই। ফলে আপনি এই যোনির কালচক্রে ক্রমশ জড়িয়ে পড়বেন। আর তাই বন্ধুরা বলা হয় যে 84 লক্ষ যোনি অতিক্রম করার পরই আত্মা এই মানব যোনি লাভ করে। আর বন্ধুরা, এই হলো আত্মার 84 লক্ষ যোনি অতিক্রম করার রহস্য। পদ্মপুরাণে বলা হয়েছে যখন কোনো আত্মা নির্ধারিত 84 লক্ষ যোনি পূর্ণ করে এবং তার দ্বারা করা কর্ম উত্তম হয় তখন সে পিতৃ বা দেবযোনি লাভ করে। এর সঙ্গে সঙ্গে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করে। আর যে আত্মা নিজ কর্ম করে তাকে আবারও 84 লক্ষ যোনির মধ্য দিয়ে যেতে হয়।
আর বেদ এবং পুরাণে একে দুর্গতি বলা হয়েছে, অর্থাৎ কোনো আত্মার পুনরায় জন্ম মৃত্যু চক্রের মধ্যে পড়ে যাওয়া, যা কোনো প্রকারের আদর্শ অবস্থা নয়। আর বন্ধুগণ, হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আত্মা 84 লক্ষ জনিতে ঘুরে বেড়ানোর পরই এই বিরল মানব জন্ম পায়। আর এরপরও মানুষের মনে বহু রকমের প্রশ্ন থাকে, যেমন এই যোনি আসলে কি। দ্বিতীয় প্রশ্ন, যে যেমন বীজ যদি কোনো অমৃতের বৃক্ষের হয় তবে তা মৃত্যুর পরও অমৃতের বীজই থাকে, তাহলে মানুষ কি মৃত্যুর পরে মানুষই হবে? আর পশু মৃত্যুর পরে কি পশুই হবে? মানুষের আত্মা কি পশুর জনিতে জন্ম নেয় না, নাকি এই 84 লক্ষ জনির ধারণা কেবলমাত্র একটি ভুল? আর সবথেকে বড় প্রশ্ন, সত্যিই কি জীবাত্মাকে 84 লক্ষ জনের মধ্য দিয়ে ঘুরে বেড়াতে হয় এই বিরল মানব জন্ম লাভ করার আগে? তাহলে চলুন বন্ধুরা, আমি আপনাদের তা জানাই। বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন যে যেই অঙ্গ থেকে জীবাত্মার জন্ম হয় তাকে যোনি বলা হয়। আর এইভাবেই পশুজনি, পক্ষীজনি, কীটজনি, সাপজনি, মনুষ্যজনি প্রভৃতি জনির অনেক উপপ্রকার রয়েছে। তবে বন্ধুরা, এর সংখ্যা কেবলমাত্র 84 লক্ষতেই সীমাবদ্ধ নয়। সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রকারের প্রাণীরও সৃষ্টি হয়েছে। আধুনিক বিজ্ঞানের মতে অ্যামিবা থেকে মানুষের বিবর্তনের যাত্রায় প্রায় 1,04,00,000 প্রজাতি বিদ্যমান। ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট এম এর মতে এই পৃথিবীতে প্রায় 87 লক্ষ প্রজাতি আছে। আর তার অনুমান অনুসারে কীটপতঙ্গ, পশু পাখি, উদ্ভিদ, জলচর, স্থলচর সব মিলিয়ে জীবের সংখ্যা প্রায় 87 লক্ষ। তবে সংখ্যায় কিছুটা পার্থক্য থাকলেও গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো যে আজ থেকে হাজার হাজার বছর আগে ঋষিমুনিরা কোনো প্রকারের আধুনিক যন্ত্র বা প্রযুক্তি ছাড়াই এটা জেনে গিয়েছিলেন যে যোনির সংখ্যা প্রায় 84 লক্ষ। গর্ভবিজ্ঞানের মতে বিবর্তনের ধারায় মানুষ প্রথমে এক বিন্দু জীব হিসাবে শুরু হয়, যেমন সমুদ্রের এককোষী জীব, পরে বহুকোষী জীব হয়ে ক্রমশ বিকাশের মাধ্যমে মানুষ মানব শরীর ধারণ করে। গর্ভাবস্থার অধ্যয়নকারীরা বলেন জীব প্রথমে জরায়ুজ, অন্ডজ, শ্বেত ও উদ্ভিদ রূপে বিকশিত হয়ে শেষ পর্যন্ত মানব রূপে জন্মগ্রহণ করে। মানবজনিতে সাধারণত জীব 9 মাস 9 দিনের বিকাশের পর জন্ম নেওয়া শিশুটি গর্ভে যেসব শরীরের আকৃতি ধারণ করে, যেগুলি এই সৃষ্টিতে পাওয়া যায়, গর্ভে শিশুটি বিন্দু রূপ থেকে শুরু করে মানব শিশুর আকার ধারণ করে, অর্থাৎ সে 83 প্রকারের শরীরের রূপ অতিক্রম করে নিজের মানব রূপে পৌঁছে যায়। যখন সেই শিশুটি জন্ম নেয় তখন প্রথমে সে পিঠের ওপরে শুয়ে থাকে, অর্থাৎ কোনো পিষ্ট জন্তুর মতো। এরপর সে বুকের ওপর ভর দিয়ে ঘুমাতে শুরু করে। তারপর সে তার ঘাড় সেভাবে তোলে যেমন করে কোনো সাপ বা সরীসৃপ প্রাণী তোলে। এরপর সে ধীরে ধীরে নড়াচড়া করতে শুরু করে। তারপর চতুষ্পদ প্রাণীর মতো হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি দেয় এবং শেষে ভারসাম্য বজায় রেখে সে মানুষের মতো হাঁটতে শেখে। ভয়, আক্রমণতা, চিৎকার করা, নিজের নখ দিয়ে আঁচড়ানো, ঈর্ষা, রাগ, কান্না, চিৎকার, এই সমস্ত আচরণ আসলে প্রাণীদের বৈশিষ্ট্য, যা মানুষের মধ্যতেও স্বাভাবিকভাবে বিদ্যমান। আর এগুলি সে ক্রমশ বিকাশের মাধ্যমে অর্জন করে। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুযায়ী এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের মূল শক্তি এই সৃষ্টিরূপে প্রকাশিত হয়েছিল এবং এই ধারাতেই বৃক্ষ, সরীসৃপ, পশু, পাখি, কীটপতঙ্গ, মাছ ইত্যাদি নানা রূপে সৃষ্টি ও উদ্ভব হয়েছিল। কিন্তু তখনও এই সৃষ্টিতে পূর্ণ চেতনার প্রকাশ ঘটেনি। তাই তখন মানুষের সৃষ্টি হয়, যে সেই মূল তত্ত্ব অর্থাৎ ব্রহ্মের উপলব্ধি করতে সক্ষম। চলুন এখন আপনাদের জানাই যে মানুষ মরলে কি মানুষই হয় আর পশু মরলে কি পশুই হয়। বন্ধুরা, আমি আপনাকে জানিয়ে রাখি যে ক্রমবিকাশের হিন্দু ও বৈজ্ঞানিক তত্ত্ব উভয় তত্ত্ব থেকেই আমাদের বহু কিছু শেখার আছে। কিন্তু আমাদের এই হিন্দু ধর্ম অনুসারে এই জীবন এক চক্র, আর এই চক্র থেকে মুক্তি লাভ করাকেই মোক্ষ বলা হয়। এটা বলা হয় যে উপরে ওঠে তাকে একদিন নিচেও নামতে হয়, কিন্তু এটা নির্ভর করে আত্মার যোগ্যতা ও তার জীবন সংগ্রামের উপর। যদি এটা কেবলমাত্র ধরে নেওয়া হয় যে পশুর আত্মা কেবল পশুই হবে আর মানুষের আত্মা কেবল মানুষ, তাহলে কখনো কোনো পশুর আত্মা মানুষ হতে পারবে না, আর কোনো কীটের আত্মা কখনো পশু হতে পারবে না। এমনটা মানলে গৌতম বুদ্ধের দ্বারা জাত কাহিনীগুলি অর্থাৎ তার পূর্বজন্মের গল্পগুলো মিথ্যে হয়ে যাবে। আর তেমনি অনেক ঋষিমুনি ছিলেন যারা তার পূর্বজন্মে হাতি, ঘোড়া কিংবা রাজহংস ছিলেন বলে উল্লেখ করেছেন। সুতরাং এটা যদি কেউ বলে যে মানুষের আত্মা কেবলমাত্র মানুষ রূপেই জন্মগ্রহণ করবে আর পশু বা পাখির আত্মা কেবলমাত্র পশু পাখি হয়, তবে তারা মূলত ভুল।
হয়তো তারা ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান রাখেন না। বন্ধুগণ, আসলে এই প্রশ্নের উত্তর বুঝতে গেলে আমাদের কর্ম, অনুভূতি, সুখ দুঃখ ও চিন্তার ভিত্তিতে আত্মার গতিগুলি বুঝতে হবে। বন্ধুরা, আত্মার সাধারণভাবে 3 প্রকারের গতি থাকে। প্রথম ঊর্ধ্বগতি, দ্বিতীয় স্থির গতি এবং তৃতীয় অধোগতি। প্রত্যেক জীবেরই এই 3 রকমের গতি থাকতে পারে। যদি কোনো মানুষের আত্মা মৃত্যুর পর ঊর্ধ্বগতি অর্জন করে তবে সে দেবলোকের দিকে গমন করে। স্থির গতি মানে সে পুনরায় মানব রূপে জন্মগ্রহণ করে আগের কর্মগুলোকে আবারও সম্পন্ন করবে। আর অধোগতি মানে সম্ভবত সে মানব রূপ থেকে নিচে নেমে কোনো পশুজনিতে জন্ম নেবে, অথবা তার পতন আরও গভীর হলে সে আরও নিম্নজনিতে যেতে পারে। অর্থাৎ নিচে নেমে কোথায় থামবে তার বলা যায় না। যেমন ধরুন, আকাশ থেকে পড়ে খেজুর গাছেতে আটকে যাওয়া, তেমনটাই হতে পারে তার সঙ্গেও। আর তাই বন্ধুরা বলা হয় যে এই মানবজনী অত্যন্ত বিরল, অর্থাৎ একে আমাদের খুব যত্ন করে রক্ষা করতে হবে। আমাদের অন্তত স্থির গতিতে থাকা উচিত। বন্ধুরা, এই 84 লক্ষ জনের সংখ্যা যদিও বিভিন্ন পুরাণে কিছুটা পার্থক্য নিয়ে বর্ণিত হয়েছে, তবুও বন্ধুরা এর মূল তত্ত্ব কিন্তু একটাই। আর সেই প্রত্যেক জীবের মধ্যেই সেই এক পরমাত্মার প্রকাশই ঘটে। আর বন্ধুরা, বহু আচার্য এই যোনিগুলিকে 2টি ভাগে ভাগ করেছেন। প্রথমটি যোনিজ, অর্থাৎ যারা জনন ক্রিয়ার মাধ্যমে জন্ম নেয়, এবং দ্বিতীয়টি আয়োজন, অর্থাৎ যারা নিজের থেকেই যেমন অ্যামিবার মতো বিকশিত হয়। আর যখন কোনো মানুষ এই পৃথিবী ত্যাগ করে, আত্মা তার শরীর থেকে বেরিয়ে যায়, তখন শেষকৃত্য বা উত্তরকর্ম সম্পন্ন হওয়ার পর আত্মা তার যাত্রা শুরু করে। আর তার কর্মের অনুযায়ী 3টি পথের মধ্যে একটি পথে যাত্রা শুরু করে। আর এই পথই নির্ধারণ করে যে তার পরবর্তী গন্তব্য কি হবে। সে পুনর্জন্ম লাভ করবে নাকি মোক্ষের পথে অগ্রসর হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্তই। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর বন্ধুরা, এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা দুর্গা।